নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু নিজের জীবনের সুখ সমৃদ্ধি ভালো রাখার জন্য, নিজের ভাগ্যের উন্নতির জন্য, নিজের জীবনে মান সম্মান প্রাপ্তির জন্য, আপনার কাজকর্মের সুবিধার জন্য, আপনার শারীরিক সুস্থতার জন্য, আপনার পরিবারের লোকজনদের সাথে সম্পর্ক যাতে ভালো থাকে, আপনি যাতে কমফর্ট লাইফ লিড করতে পারেন, এই সব কিছুর জন্য কিন্তু অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করছেন। কিন্তু সেটা করেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার ভাগ্যের কোনো চেঞ্জেস বুঝতে পারছেন না। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে রোজ সূর্য প্রণাম করছেন এবং রবিবার সেই বারেও আপনি সূর্যদেবকে প্রসন্ন করার জন্য আপনি প্রণাম করছেন, কিন্তু তাতে আপনার কিছু ফল হচ্ছে না। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটাই, যে আমরা রবিবার দিনকে যদি কিছু কিছু কাজ করি বা কিছু কিছু নিয়ম যদি মেনে চলি, তাহলে কিন্তু আমরা সূর্যদেবের কৃপা লাভ করব। জন্য বহু মানুষই কিন্তু প্রতিদিন সকালে সূর্য প্রণাম করে যাচ্ছেন। কিন্তু শুধু সূর্য প্রণাম করলেই কিন্তু হবে না, রবিবার করে বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে। তো কি করতে হবে? যেমন প্রত্যেকটা দিন যে রয়েছে সপ্তাহের মধ্যে, সেই প্রত্যেকটা দিনের মধ্যেই কিন্তু কোনো না কোনো দেবতারকে উৎসর্গ করে করা হয়েছে। সেরকমই রবিবার দিনটি রয়েছে সূর্যদেবের প্রতি উৎসর্গিত দিন বা ওনার দিন। তো এই সূর্যের কৃপার সঙ্গে থাকতে গেলে বা সূর্যের কৃপা পেতে গেলে, জীবনে নানা রকম উন্নতি লাভ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সূর্য প্রণাম করছেন, তার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সেটা যদি আপনি করেন তাহলে অবশ্য করেই আপনি সূর্যদেবের কৃপা লাভ করবেন। কি করতে হবে? রবিবার সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে স্নান করে সূর্যের উদ্দেশ্যে আপনি জল অর্পণ করবেন। এবার যখন আপনি জল অর্পণ করছেন তখন শুধু জল দিলে হবে না, তাতে লাল ফুল দিন, চিনি দিন, রলি দিন ও চাল মিশিয়ে সূর্যকে অর্পণ করুন। জল দেওয়ার সময় সূর্য প্রণাম মন্ত্র বা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার সূর্য প্রণাম মন্ত্রের যে লিঙ্ক সেটা দেওয়া রয়েছে, গায়ত্রী মন্ত্রের যে লিঙ্ক সেটাও লিঙ্ক দেওয়া রয়েছে। দরকার পড়লে আপনারা আমার এই মন্ত্রটা শুনে নিতে পারেন বা চালিয়ে নিতে পারেন, নিয়েও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। আর কি করবেন? রবিবার করে কোনো জলাশয়ে গিয়ে, যে কোনো আপনার কাছের ধারে যদি যা আছে সেই জলাশয়ে গিয়ে মাছেদেরকে আটাটা গুলে নেবেন। সেই গোলা আটাটা আপনি খাওয়ান। এতে কি হবে? আপনার জন্মছকে সূর্যের যে অবস্থান রয়েছে সেই অবস্থানের আপনার উন্নতি ঘটবে এবং সূর্যের কৃপা লাভ আপনি করবেন। অর্থাৎ যেই ফলটা পাওয়ার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন, সেই ফলটা আপনি পাবেন। তার সাথে সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, লাল রং সূর্যদেবের প্রতীক, তাই সূর্যদেবের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে লাল রঙের জামা আপনি রবিবার দিনকে বেশি করে পরতে পারেন। সপ্তাহের অন্যান্য দিনও পরতে পারেন, তার সাথে সাথে রবিবার দিন চেষ্টা করবেন বেশি করে পরতে। এছাড়া আপনি ধরুন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, সেখানে আপনি চেষ্টা করবেন লাল রঙের জামাটা পরতে। যদি সেটা আপনি সেই বিশেষ গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় পরে যান, আপনি দেখবেন সূর্যদেবের আশীর্বাদে বা কৃপায় আপনার সেই কাজগুলো সাকসেস হচ্ছে। তার সাথে যেটা করতে পারেন, রবিবার করে আপনি তামার বাসন, গুড়, লাল রঙের বস্ত্র প্রভৃতি আপনি দান করতে পারেন। এবার এই যে দানের ব্যাপারটা, এটা আপনাকে আপনার সাধ্য অনুযায়ী করতে হবে। যেটা যেটা বললাম আপনাকে সেটাই করতে হবে, সবগুলো করতে হবে সেটা নয়, আপনার ক্ষমতা অনুযায়ী। আপনি চাইলে মুসুর ডালও আপনি দান করতে পারেন। এর ফলে, লাল যে মুসুর ডাল সেটা, এর ফলে সূর্যদেবকে আপনি তুষ্ট করতে পারবেন এবং আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনার জীবনে সুখ শান্তির অভাব হবে না। অর্থাৎ আপনি জীবনে যে সমস্যার মধ্যে ছিলেন, আপনি ভাবছিলেন যে আপনি সূর্য প্রণাম করছেন, কিন্তু সূর্য প্রণাম করে আপনি সেই ফল পাচ্ছিলেন না। দেখুন, ছোট ছোট বিষয়গুলি খুবই সাধারণ জিনিস, কিন্তু আমরা সেই সাধারণ জিনিসগুলো হয়তো জানি বা জানি না, কিন্তু আমরা সেগুলো ওভারলুক করে বেরিয়ে যাই। আমরা কিন্তু সেগুলো গুরুত্ব দিই না বা আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করি না। তো এই ছোট ছোট নিয়ম, সেগুলো যদি আমরা জাস্ট করি, নিজেদের লাইফে সেগুলোকে ইনক্লুড করি, তাহলে কিন্তু আমাদের নিজেদের লাইফটাকে আমরা চেঞ্জ করতে পারবো।
পজিটিভলি চেঞ্জ করতে পারবো এবং অনেক পজিটিভ জিনিস আমাদের জীবনে আমরা ঘটাতে পারবো। তাই নিজেদের জীবনকে পজিটিভ করার জন্য, সূর্যদেবের আশীর্বাদ লাভের জন্য এই ছোট ছোট টিপসগুলো মেনে চলুন। দেখুন নিজের জীবনে কতটা পজিটিভ করতে পারেন এবং পজিটিভভাবে সারাটা জীবন চালাতে পারেন। যেটা প্রত্যেকদিন মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে যদি আমার ভিডিও ভালো লাগে, কারণ আমি প্রত্যেকদিন আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসি, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টস করবেন। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওর থেকে বেনিফিটস নিতে পারে। আর আমার একটা শর্টসের ভিডিও চ্যানেল আছে, সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিও দেখে তার বেনিফিটসও নিতে পারেন। আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।